দর্শক, এবারে আপনাদেরকে একটু পর্যটন নগরী কক্সবাজারের খবর জানাতে চাই। ছুটির দিনে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। আর আমাদের সহকর্মী সরাসরি সেখান থেকে যুক্ত হয়ে সেই খবরই জানাবেন ইরফানুল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইরফান, একটু জানাবেন কেমন দেখছেন কক্সবাজারের সমুদ্র সৈকতের অবস্থা? সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকত বরাবরের মতো পর্যটকে মুখর থাকে। আজকে আকাশে আসলে মেঘের ঘনঘটা আর সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত, যার ফলে কক্সবাজারে যে কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি হয়েছিল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে আসলে পর্যটক সমাগম ছুটির দিন হলেও কিছুটা কম, কিন্তু পর্যটক সমাগম মোটামুটি অব্যাহত রয়েছে বলা যায়। এবং আজকে একেবারে সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের যে কয়েকটি পয়েন্ট রয়েছে, লাবণী, কলাতুলি এবং সুগন্ধা সহ সবকটি পয়েন্টে মোটামুটি পর্যটকে মুখর রয়েছে। এবং পর্যটকদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি লাইফ গার্ড সহ জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে যারা সমুদ্রে নামছেন তাদেরকে বেশ সতর্ক করা হচ্ছে, যেহেতু কয়েকদিন আগে সমুদ্রে ডুবে একজন নিখোঁজ হয়েছেন, এখন পর্যন্ত আসলে তার খোঁজ পাওয়া যায়নি। যার ফলে সমুদ্রে যত্রতত্র নামার যে প্রবণতা সেটি আসলে রুখে দিতে এখানে কাজ করছে লাইফ গার্ডরা। তারা বলছেন যে লাইফ গার্ডের চিহ্নিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখান থেকে সমুদ্রে নামার জন্য পর্যটকদেরকে উৎসাহিত করা হচ্ছে। তবে কক্সবাজারে আজকে আরেকটি দুর্ঘটনা, কিছুক্ষণ আগে কক্সবাজার যে প্যারাসোলিং পয়েন্ট রয়েছে সেখানে প্যারাসোলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে এবং এটি এখন কক্সবাজারের পর্যটনে আসলে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। সে পর্যটক দুপুর 12টার দিকে আসলে তিনি প্যারাসোলিং করতে যান, সেখানে আসলে তার ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে কক্সবাজারের যে পর্যটনে আসলে তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করিনি এবং পর্যটকদের যে আনাগোনা সেটি সকাল থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং বিশেষ করে বর্ষার দিনগুলোতে কক্সবাজারের পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়ে, পর্যটক সমাগম কিছুটা কম থাকে, তেমনই ঘটছে। কিন্তু অনেক আসলে পর্যটকের সাথে আমরা কথা বলেছি যারা আসলে খুব পুলকিত বৃষ্টির সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যারা আসেন, তারা আসলে রেগুলারই বৃষ্টির সময়টা আসলে উপভোগ করেন। এবং অনেক পর্যটক যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু বান্ধব নিয়ে যারা ঘুরতে এসছেন, তারা সকলেই মূলত বৃষ্টির দিনকে উপভোগ করতে কক্সবাজারে ঘুরতে এসছেন। এবং ইতিমধ্যে লাইফ গার্ড সহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পর্যটকরা আসলে বিভিন্ন প্রান্তে সমুদ্রে নামছেন তাদেরকে সতর্ক করার জন্য কাজ করছে। এবং বিশেষ করে সমুদ্র সৈকতের বেশ কিছু পয়েন্ট যেখানে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে আসলে পর্যটকরা না জেনে অনেকে সমুদ্রে গোসলে নেমে যাওয়ার কারণে কিন্তু মৃত্যুর মতো ঘটনা কিন্তু এখানে ঘটছে। এবং কয়েকদিন আগে যে পর্যটক বেড়াতে এসে আসলে পানিতে নিখোঁজ হয়েছিলেন, তিনি এখন পর্যন্ত নিখোঁজ, তার কোনো খোঁজ মেলেনি। তো সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে পর্যটকদের যে আনাগোনা সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন সহ লাইফ গার্ডের কর্মীরা। এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছুটির দিনের সবশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে ইরফান।